ছয়ফুল্লাকান্দিতে রাহাত আলী শাহের অর্শে রাফেল ড্রয়ের আড়ালে জোয়ার অভিযোগ, প্রকাশ্য টিকিট বিক্রি। এখন শুনবেন বিস্তারিত। বিশেষ প্রতিনিধি বাঞ্ছারামপুর। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকায় আয়োজিত ঐতিহ্যবাহী হজরত রাহাত আলী শাহের রস মাহফিলকে কেন্দ্র করে রাফেল ড্রয়ের নামে অভিনব জোয়ার আসর বসানোর গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি এই কথিত লটারির জন্য মাজার ও মেলা প্রাঙ্গণে প্রকাশ্যে টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা। ঘটনার বিবরণ ও প্রকাশ্য লটারির চিত্র। স্থানীয় অধিবাসীদের অভিযোগ, পবিত্র ধর্মীয় এই আয়োজনকে কেন্দ্র করে মাজার ও আশপাশের মেলা প্রাঙ্গণে অন্তত 4টি পৃথক অস্থায়ী স্টল বসানো হয়েছে। সেখানে থেকে মাইক বাজিয়ে প্রকাশ্যে রাফেল ড্রয়ের টিকিট বিক্রি পরিচালনা করা হচ্ছে। টিকিটের মূল্য, প্রতিটি টিকিট 50 টাকা হারে বিক্রি করা হচ্ছে। অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। মেলা ও বর্ষে আসা সাধারণ মানুষদের মোটাসোটা ও আকর্ষণীয় পুরস্কারের প্রলোভন দেখিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সুবিধাবাদী চক্র। প্রশাসনের নীরবতায় প্রশ্ন। প্রকাশ্যে জনসম্মুখে এই বেআইনি ও অসামাজিক কর্মকাণ্ড চললেও এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ বা আইনি অভিযান দেখা যায়নি বলে দাবি সচেতন মহলের। সচেতন নাগরিক ও স্থানীয়দের দাবি, পবিত্র ধর্মীয় অনুষ্ঠানের ভাবগাম্ভীর্য বিনষ্ট হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাঞ্ছারামপুরের সচেতন সমাজ। তাদের মতে, সুপ্রাচীন এই হর্ষ মাহফিলকে উসিলা করে সাধারণ মানুষকে নিঃস্ব করার এমন বেআইনি বাণিজ্যিক খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, অবিলম্বে তদন্ত ও বন্ধ, লটারি ও জোয়ার অভিযোগটির সত্যতা দ্রুত যাচাই করে মেলা প্রাঙ্গণে চলা এই বেআইনি কার্যক্রম অবিলম্বে বন্ধ করা, আইনি ব্যবস্থা, অসামাজিক রাফেল ড্র আয়োজনের সাথে জড়িত মূল চক্রটিকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা, উৎস ও গ্রামীণ মেলার ধর্মীয় পবিত্রতা এবং সুশীল পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করা। আইন শৃঙ্খলা, সমাজ সেবা ও লোকাল নিউজ ফলো আপ ডেস্ক, 30 জুলাই 2026। বাঞ্ছারামপুর উপজেলা, বাঞ্ছারামপুর মডেল থানা এবং এর পার্শ্ববর্তী ছয়ফুল্লাকান্দি, রূপসদি, দরিকান্দি, ফরদাবাদ ও উজাঞ্চল এলাকার সব ধরনের খবর ও নিয়মিত সঠিক আপডেটের জন্য ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news